আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। ঈদ ও পহেলা বৈশাখের 5 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ও বিনোদন কেন্দ্রে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। গতকাল থেকে পর্যটকরা কক্সবাজারমুখী হয়েছেন। শহরের অধিকাংশ হোটেল, মোটেল, গেস্ট হাউস, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলো নতুন করে সাজানো হয়েছে। কক্সবাজার হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার জানান, এবারের ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে মাঝারি ও তারকামানের হোটেলগুলোতে 80 থেকে 90% কক্ষ বুকিং হয়েছে। ট্যুর অপারেটর অব কক্সবাজার টোয়াক সূত্র জানায়, 12 থেকে 16 এপ্রিল পর্যন্ত 5 দিন সৈকতে 4 থেকে 5 লাখ পর্যটক আসতে পারে। পর্যটকেরা সমুদ্র সৈকতের পাশাপাশি দৃষ্টিনন্দন কক্সবাজার টেকনাফ, মেরিন ড্রাইভ, ইনানি পাটুয়া টেক, সাগরদ্বীপ, মহেশখালী, মাতারবাড়ি ও সোনাদিয়া, রংপুর বৌদ্ধবিহার, চকরিয়ার বঙ্গবন্ধু ডোলহাজারা সাফারি পার্ক ও সুরাজপুরের নিবৃত্তি নিসর্গ সহ দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের বাড়তি চাপ সামলাতে এবারের ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে কক্সবাজারের রাস্তাঘাট এবং পর্যটন স্পটসমূহে ট্যুরিস্ট পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়া শহরের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় দিনরাত 24 ঘণ্টা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেন, ভ্রমণে আসা পর্যটকেরা যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের বীজ কর্মীরা দায়িত্ব পালন করছে। 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যটন এলাকায় ভ্রাম্যমাণ আদালতও মাঠে থাকবে। চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন আজ। বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয়। আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। এছাড়াও আগামীকাল পয়লা বৈশাখ, নতুন বাংলা বর্ষ 1431। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান, উৎসবের আয়োজন। বলা যায়, চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় অসাম্প্রদায়িক উৎসব। চৈত্র সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র মেনে স্নান, দান, ব্রত, উপবাস করে থাকেন। নিজ নিজ বিশ্বাস অনুযায়ী অন্য ধর্মাবলম্বীরাও নানা আচার অনুষ্ঠান পালন করেন। এছাড়াও চৈত্র সংক্রান্ত উপলক্ষে দেশের বিভিন্ন গ্রামগঞ্জে নানা ধরনের মেলা ও উৎসব হয়। হালখাতার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাজানো, লাঠি খেলা, গান, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় চৈত্র সংক্রান্তি। পুরনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে আগামীকাল বাঙালি মিলিত হবে পয়লা বৈশাখের সার্বজনীন উৎসবে। মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের কারণে টেকনাফের হোয়াইটখং ও নীলা ইউনিয়ন সীমান্তে আবারও বিস্ফোরণ ও ভারী গোলার শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় টেকনাফের কয়েকটি পয়েন্টে সীমান্তে ভারী মর্টারশেলের শব্দে আতঙ্কে রাত কাটে স্থানীয়দের। স্থানীয়রা বলছেন, মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাতের কারণে টেকনাফের হোয়াইটখং উত্তরপাড়া, লম্বা বিল, উঞ্চিপ্রাং, কাঞ্জুরপাড়া, নীলা, মৌলভীপাড়া, ওয়াবড্রাং, ফুলের ডেল, চৌধুরীপাড়া, জালিপাড়া এলাকায় সীমান্তের উপরে থেমে থেমে গুলি ও মর্টারশেলের শব্দ ভেসে আসছে। ফলে মাঝে মাঝে এই শব্দ প্রকট হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোয়াইটখং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ার বলেন, ঈদের দিন থেকে টানা 2 দিন ধরে থেমে থেমে মর্টারশেল ও গুলির শব্দ ভেসে আসছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তোকি জানান, ওপারে সংঘাত চলমান থাকায় সীমান্তে কিছুটা উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:11। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:34। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও স্বপ্নগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1:25, চলবে রাত 8:07 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8:07, চলবে রাত 1:45 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1:45, চলবে আগামীকাল সকাল 7:56 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।